তো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আবার চলে এসেছি আমাদের সবার প্রিয় অভিনেতা ধানুষের মাস্টারপিস মুভি ক্যাপ্টেন মিলারের ব্যাখ্যা নিয়ে। মুভিটিতে আমরা দেখতে পাবো একজন কামার যেভাবে লোহাকে পিটিয়ে একটি হাতিয়ার বানায়, তেমনি গ্রামের এক ছেলেকে কিভাবে ধাপে ধাপে গড়ে স্বাধীনতা সংগ্রামী বানিয়ে তোলা হয় এবং অবশেষে ওই ছেলেটি ইংরেজদের সাথে যুদ্ধের নেতৃত্ব দিয়ে সবাইকে বাঁচায়। মুভিটিতে ভরপুর অ্যাকশন যেমনি রয়েছে, তেমনি আমরা এই মুভিটিতে ধনুষের একটি নতুন চেহারাও দেখতে পাই। তাহলে আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। মুভির শুরুটা হয় ব্রিটিশ শাসনকালে। একজন বৃদ্ধ মহিলা বাচ্চাদের গল্প শোনাচ্ছে যে আজ থেকে প্রায় 600 বছর আগে তাদের এক রাজা ছিল। রাজা সবসময় তাদের দেখাশোনা করত। রাজা তাদের এখানে একটি মন্দিরও বানিয়েছিল এবং ওই মন্দিরের আশেপাশের জমি তাদেরকে দিয়ে দিয়েছিল। মন্দির বানানোর সময় তারা এখানে একটি দামি রত্ন পেয়েছিল। এই খবর ছড়িয়ে পড়ার পর অনেক রাজ্যের রাজারা এটা হাসিল করার জন্য যুদ্ধ করে। রাজা যখন প্রায় সবকিছুই হারাতে চলেছিল, তখন তাদের গ্রাম থেকে একজন বীর যোদ্ধা গিয়ে রাজার হয়ে যুদ্ধ করে এবং সে নিজের প্রাণ দিয়ে রাজাকে যুদ্ধে জয় করায়। এতে রাজা খুশি হয়ে ওই দামি রত্ন দিয়ে ওই বীর যোদ্ধার একটি মূর্তি বানায়। এর আরো কয়েক বছর পর বিন্দেশী এক রাজা যুদ্ধে তাদের রাজাকে হারায় এবং তাদের মন্দির দখল করে নেয়। এরপর থেকে কেউই আর এই মন্দিরের ভেতর যেতে পারে না। পরের সিনে আমরা দেখি ইংরেজরা একটি গ্রামে এসে মিলার নামের কারো খোঁজ করছে। গ্রামবাসীরা কোনো কিছু না বলায় তারা গ্রামবাসীদের মেরে তাদের সাথে নিয়ে যেতে থাকে। গ্রামবাসীদের তারা অনেক মারধরও করতে থাকে। তখনই আমরা দেখি মিলার তার সাথীদের নিয়ে ইংরেজদের আড্ডায় হামলা করে। তারা ইংরেজদের মেরে সকল গ্রামবাসীদের উদ্ধার করে ফেলে। কিছু ইংরেজকে দেখা যায় একটি রুমে গিয়ে লুকিয়েছে। মিলার একটি ভারী অস্ত্র নিয়ে জানালা দিয়ে ফায়ার করে তাদেরকেও মেরে ফেলে। এরপর তার ওয়ান্টেড কাগজে রক্ত দিয়ে তার নামের উপরে ক্যাপ্টেন লিখে যায়। আর এই সবকিছু কানাই নামের এক লোক রাজার মন্ত্রীকে বলছিল। কানাইকে আমরা মিলারের সাথেও দেখেছি। কানাই বলে তার নামের আগে ক্যাপ্টেন লিখেনি বলে নাকি গ্রামবাসীদের উপর অত্যাচার করার কারণে মিলার এমন করেছে তা আজও আমি জানি না। এরপর আমরা আরো কিছুদিন আগের সিন দেখি। এ হলো গ্রামের এক সাধারণ ছেলে ঈসা। এই পরবর্তীতে ক্যাপ্টেন মিলার হবে। ঈসার বন্ধু আয়াব বলে, শোনা গেছে রাজকুমারী শাকুন্তলা নাকি অনেক সুন্দর, সে আজ মন্দিরে আসবে, চল আমরা তাকে গিয়ে দেখে আসি। যেহেতু তাদের প্রবেশ নিষেধ ছিল, তাই তারা লুকিয়ে মন্দিরে প্রবেশ করে। এরপর তারা রাজকুমারী দেখাও পেয়ে যায়, কিন্তু রাজকুমার তাদেরকে দেখে ফেলে। রাজকুমার মন্ত্রীকে বলে তাদের বন্দী করতে। রাজ সৈন্যদের হাত থেকে বাঁচতে তারা একটি কোণায় গিয়ে লুকায়। এরপর একটি মেয়ে এসে ঈসার হাত ধরে তাদেরকে ওই কোণা থেকে বের করে আনে এবং সৈন্যদের হাত থেকে বাঁচিয়ে তাদেরকে মন্দির থেকে বাইরে বের করে দেয়। এতে ঈসা তো মেয়েটির প্রেমে পড়ে যায়। ঈসা আয়াবের বোনের কাছ থেকে জানতে পারে মেয়েটির নাম বেলমাতি, মেয়েটি রাজারই ভাতিজি। আয়াবের বোন আরো বলে যে এমনও গুজব আছে বেলমাতির বাবা মাকে রাজাই মেরেছে। আরো গুজব আছে যে রাজা রক্ষিতার কাছে একটি ছেলে আছে গান্দিয়া, তার সাথেই নাকি বেলমাতির বিয়ে দিবে। অন্যদিকে ঈসাদের ধরতে না পারায় রাজা ও তার ছেলে গ্রামবাসীদেরকে মারতে থাকে। এরপর একদিন ঈসা যাত্রার লোকদের বেশে মন্দিরে যায় বেলমাতিকে তার মনের কথা বলার জন্য। ঈসা দেখে কিছু সৈন্য বেলমাতিকে বন্দী করার চেষ্টা করছে। এরপর ঈসা ওই সৈন্যদের মেরে বেলমাতিকে মন্দিরের দরজায় নিয়ে আসে। ঈসা যখনই তার মনের কথা বলতে যাবে, তখনই সেখানে আরেকটি ছেলে চলে আসে। আসলে বেলমাতি ও ওই ছেলেটি একে অপরকে ভালোবাসে এবং তারা আজকে পালানোর প্ল্যান করেছিল। রাজা এটা জানতে পেরেই বেলমাতিকে বন্দী করার জন্য সৈন্যদের পাঠিয়েছিল। এরপর ছেলেটি বেলমাতিকে নিয়ে সেখান থেকে চলে যায়। এটা দেখে ঈসার মন ভেঙে যায়। এরপর ঈসা ঠিক করে সে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে যোগ দেবে। এই খবর পেয়ে তার বড় ভাই আলিয়াস তার সাথে কথা বলতে আসে। আলিয়াস তখন ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলন করত, তাই সে বেশিরভাগ সময় গ্রামের বাইরেই থাকতো। আলিয়াস ঈসাকে বলে আর্মিতে জয়েন না হয়ে তার সাথে স্বাধীনতা আন্দোলনে যুক্ত হতে। ঈসা বলে, কিসের স্বাধীনতা? ইংরেজদের হাত থেকে ছাড়া পেলেও আমাদের আবার ওই রাজাদের গোলামি করতে হবে। এরা আমাদের বানানো মন্দিরে আমাদের ঢুকতে দেয় না। আলিয়াস তাকে আরো অনেক কিছু বলে বোঝানোর চেষ্টা করে। ঈসা বলে, আর্মিতে গেলে আমি মর্যাদা সম্মান সবই পাবো। তাই সে ঠিক করে যে সে আর্মিতেই যোগ দেবে। কথা মতো সে আর্মিতে যোগদানও করে। সেখানে তার বন্ধুত্ব হয় রফিক ও সেম্বাতা নামের দুজনের সাথে। এরপরে চলতে থাকে তাদের কঠোর আর্মি ট্রেনিং শেষে তাদের সবাইকে আর্মির পোশাক দেওয়া হয়। ইংরেজরা ঈসার নাম দেয় মিলার। আসলে ইংরেজরা প্রতিটি ভারতীয় সৈন্যকে নাম পাল্টে দিয়েছিল। তেমনি সেম্বাতার নাম হয় স্টিফেন, কিন্তু রফিক নিজের নাম রফিকই রাখে। এখান থেকে ঈসা তার নতুন নামের আগে ক্যাপ্টেন লাগিয়ে ক্যাপ্টেন মিলার হওয়ার স্বপ্ন দেখতে থাকে। এরপরে একদিন তারা তাদের প্রথম মিশনে যায়। তাদেরকে এমন এক জায়গায় নিয়ে যাওয়া হয় যেখানে প্রায় 300 জন স্বাধীনতা আন্দোলনকারী শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল। কমান্ডার বোলার যখন ফায়ার করতে আদেশ করে, বাকিরা সাথে সাথে ফায়ার করলেও মিলার ফায়ার করে না। কি করেই বা তারা নির্দোষ ওই নিজেদের লোকদের উপর ফায়ার করবে? কমান্ডার এটা দেখে তাদেরকে ফায়ার করতে বলে। যেহেতু মিলিটারিতে যোগ দিয়েছে, কমান্ডারের আদেশ তো পালন করতেই হবে। তাই চোখ বুঝে মিলাররাও ফায়ার করতে থাকে। সেখানে আন্দোলনে মহিলা থেকে শুরু করে ছোট বাচ্চারাও ছিল। সবাই ওই ফায়ারে মারা যায়। সেম্বাতা এইসব সহ্য না করতে পেরে বেহুশ হয়ে যায়। কমান্ডারের আদেশে রাতে যখন সকল লাশ পুড়িয়ে ফেলা হচ্ছিল, তখন সেম্বাতা বলে, আমি নিজের দেশের মানুষকে মারার জন্যই কি আর্মিতে যোগ দিয়েছিলাম? এই পাপ নিয়ে আমি বেঁচে থাকবো কিভাবে? এসব বলেই সেম্বাতা আত্মহত্যা করে ফেলে।
কমান্ডার এটা দেখে বলে তার লাশও সবার সাথে আগুনে পুড়িয়ে ফেলতে। তখনই মিলার কমান্ডারকে ছুরি দিয়ে আঘাত করে। এরপর কমান্ডারকে জীবিতই আগুনের মাঝে ফেলে দেয়। এরপর মিলার নিজেও আত্মহত্যা করতে যায়। তখন রফিক এসে তাকে বাধা দেয় আর বলে তোকে বেঁচে থাকতেই হবে, এখান থেকে পালিয়ে যা। এরপর মিলার তার গ্রামে ফেরত আসে। সেখানে গিয়ে মিলার জানতে পারে যে 300 জন আন্দোলনকারীকে তারা মেরেছে তাদের মধ্যে তার বড় ভাইও ছিল। এটা শুনে মিলার একদম ভেঙে পড়ে। গ্রামবাসীরা তাকে দেশদ্রোহী বলে গ্রাম থেকে বের করে দেয়। এরপর থেকে মিলার জিন্দালাসের মতো জঙ্গলের ভেতর থাকতে থাকে। একদিন কানাই ও তার দলবল মিলে ইংরেজদের সাথে ফাইট করছিল। ইংরেজরা তাদেরকে প্রায় ঘিরেই ফেলেছিল। তখনই মিলার সেখানে এসে তাদেরকে ইংরেজদের হাত থেকে বাঁচায়। এরপরই কানাই তার দলে মিলারকেও যোগ করে। ধীরে ধীরে মিলার হয়ে ওঠে তাদের প্রধান হাতিয়ার। তারা ইংরেজদের মেরে তাদের হাতিয়ার লুট করত এবং সেগুলো এক লোকের কাছে বিক্রি করে ফেলতো। এরপর সেই টাকা তারা একটি স্বাধীনতা আন্দোলনকারী গ্রুপকে দিয়ে দিত। তেমনি একদিন এক ফাইটের সময় মিলারের পিঠে একটি গুলি লাগে। কানাইরা মিলারকে ওই গ্রুপের কাছে নিয়ে যায় চিকিৎসার জন্য। সেখানে আমরা বেলমাতিকেও দেখতে পাই। আসলে বেলমাতি একজন ডাক্তার, সেই মিলারের চিকিৎসা করে। মিলার সুস্থ হয়ে উঠলে তার সাথে তার বড় ভাইয়ের এক বন্ধু ভিনসেন্ট দেখা করতে আসে। ভিনসেন্ট মিলারকে বলে ওই দিন যে 300 জন আন্দোলনকারীকে তোমরা মেরেছিলে তাদের মাঝে তোমার বড় ভাইয়ের সাথে ডাক্তার বেলমাতির স্বামীও মারা যায়। এটা শুনে বেলমাতি নিজের স্বামীর হত্যাকারীকে বাঁচানোর আফসোস করে। এদিকে মিলার এতদিন পর নিজের ক্রাশকে দেখেছে, তার উপর আবার তার স্বামীর মৃত্যুর জন্য সেই দেয়। এসব জানতে পেরে ভাবতে থাকে শালার কেন যে আর্মিতে যোগ দিতে গেলাম। ভিনসেন্ট বলে ইংরেজদের কাছে তুমি মার্ডারার, আমাদের কাছে তুমি দেশদ্রোহী। এখন তুমি যদি তোমার সকল পাপ থেকে বাঁচতে চাও তাহলে আমাদের সাথে আমাদের হয়ে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করো। ভিনসেন্ট চলে যাওয়ার পর বেলমাতি এসে বলে আগে জানলে তোকে আমি কখনোই বাঁচাতাম না, কিন্তু আমি একজন ডাক্তার, বাঁচানোই আমার ধর্ম। এখন আমার জন্য তোকে একটি কাজ করতে হবে। গভর্নরের ছেলে রাইলির অত্যাচার দিন দিন বেড়েই চলেছে। আমরা তাকে মারতে গিয়েও মারতে পারিনি। তোর পাপের প্রায়শ্চিত্ত করতে চাইলে গভর্নরের ছেলে রাইলিকে মেরে ফেল। এর পরের সিনেই আমরা রাইলিকে দেখতে পাই। রাইলি সৈন্যদের নিয়ে এসে মন্দির দখল করে নেয় এবং ওই মূর্তিটি খুঁজতে থাকে যার কথা আমরা মুভির শুরুতে শুনেছিলাম। আসলে রাজার মন্ত্রী গাদ্দারি করে রাইলিদের মূর্তিটির খবর দিয়েছিল। রাইলিরা ওই মূর্তিটি খুঁজেও পেয়ে যায়। রাজা চাইলেও তাকে বাধা দিতে পারে না। গ্রামবাসীরা এটা দেখে বলে আমাদের কয়েক প্রজন্ম এটাকে এক নজর দেখার জন্য তোড়পে ছিল, কিন্তু এখন থেকে আমরা আর কখনোই এই মূর্তিটি দেখতে পারবো না। রাজার সম্মানে লাগায় রাজা মিলারের বন্ধু আয়াবকে ডেকে বলে মিলারের সাহায্য নিয়ে তারা তাদের এই সম্মান ফেরত পেতে চায় এবং সে যদি বলে দেয় যে মিলারকে কোথায় পাওয়া যাবে তাহলে তারা গ্রামবাসীদের মন্দিরে ঢোকার অনুমতি দেবে। একথা শুনে আয়াব রাজি হয়ে যায় এবং রাজকুমারকে সাথে নিয়ে মিলারদের কাছে যায়। রাজকুমার মিলারকেও এই একই কথাই বলে। গ্রামবাসীদের কথা ভেবে মিলারও ওই মূর্তি চুরি করতে রাজি হয়ে যায়। মিলাররা ইংরেজদের গাড়ি বহরের সকল তথ্য বের করে। এরপর মিলার রাজকুমারকে বলে ইংরেজরা বাড়ি অস্ত্র ও অনেক সৈন্য সাথে নিয়ে মূর্তিটি নিয়ে যাবে, তাই এই চুরিটা করতে হলে তার আরো ভালো কিছু যোদ্ধার প্রয়োজন। রাজকুমার তাদেরকে 15 জন সৈন্য দেওয়ার কথা দেয়। রাজা এখানে আরেকটি ফন্দি করে। রাজা সেনাপ্রধান কালীকে বলে মিলার চুরিটা করার পর তারা যেন মিলার, তার দলবল ও আয়াবকেও মেরে ফেলে এবং মূর্তিটা তার কাছে ফেরত নিয়ে আসে। এরপর রাজা কিছু অস্ত্র সহ 15 জন সৈন্যদের মিলারদের কাছে পাঠায়। দেখতে দেখতে চলে আসে চুরির দিন। মিলাররা প্রাণ মতো তাদের দলবল নিয়ে পজিশন নেয়। অন্যদিকে কালী তার সৈন্যদের নিয়ে পজিশন নেয়। আমরা দেখি সেই গাড়ি বহরে রাইলিও রয়েছে। সবার পজিশন নেওয়ার শেষে মিলার ইংরেজদের উপর হামলা করে প্রথম গাড়িটি ধ্বংস করে দেয়। এরপরে ইংরেজরা একটানা মিলারদের উপর গুলি করতে থাকে। মিলাররা বোম দিয়ে আরেকটি গাড়ি উড়িয়ে দেয়। এটা দেখে ইংরেজরা আবার তাদের গাড়ি চালাতে শুরু করে। কালী তার দল নিয়ে গাড়ি করে তাদের পিছনে যেতে থাকে। অন্যদিকে মিলাররা বাইকে করে তাদের পিছনে যেতে থাকে। এবার তাদের মাঝে দ্বিতীয় দফা ফাইট হয়। কালীদের উপর একটি বোমা মারলে কালীরা আটকা পড়ে যায়। বোমার কারণে মিলারের বাকি সাথীরাও আটকা পড়ে যায়। অবশেষে মিলার একাই তাদের সাথে ফাইট করে রাইলির গাড়িটাকে উল্টে দেয়। রাইলি মূর্তির বক্সটি নিয়ে পালানোর চেষ্টা করলে মিলার তার পায়ে গুলি করে। মিলার রাইলির কাছে আসলে রাইলি বলে আমাকে ছেড়ে দিলে আমি তোমাকে সকল অপবাদ থেকে বাঁচিয়ে দেব। মিলার বেলমাতির কথা মনে করে রাইলিকে সেখানেই গুলি করে মেরে ফেলে। এরপর কানাইরা সেখানে এসে দেখে মিলার ওই মূর্তির বক্সটি নিয়ে সেখান থেকে পালিয়ে গেছে। রাইলির হত্যার পর গভর্নর জেনারেল ওয়েন্ডিকে পাঠায় মিলারকে ধরার জন্য। ওয়েন্ডি গ্রামে এসে সকল গ্রামবাসীদের উপর অত্যাচার করতে থাকে। রাজকুমার এসব দেখে অনেক খুশি হচ্ছিল। অন্যদিকে কানাইরা গ্রামবাসীদের বাঁচাতে আসলে ইংরেজদের সাথে তাদের ফাইট হতে থাকে। ফাইটে তাদের দলের অনেকে আহত হয়ে যায়। সেখানে বেলমাতিকেও দেখা যায় আহতদের চিকিৎসা করছে। এদিকে ওয়েন্ডি গ্রামবাসীদের বলে যদি তারা মিলার কোথায় আছে তা না বলে দেয় তাহলে প্রতি আধ ঘন্টায় একজন একজন করে গ্রামবাসী মারা যাবে। তবুও গ্রামবাসীরা না বলায় তারা এক এক করে গ্রামবাসীদের মারতে থাকে। কানাই এই সবকিছু আটকানোর অন্য কোনো উপায় না পেয়ে ইংরেজদের হাতে আত্মসমর্পণ করে। কানা ওয়েন্ডিকে বলে দেয় যে মিলার বক্স নিয়ে কোথায় গেছে। এদিকে মিলারকে দেখা যায় দানুষ্কুটি নামের এক জায়গায় এসে বক্সটি খুলছে। এরপরে আমরা 2 বছর পিছনে চলে আসি।
মুভির প্রথমে আমরা যেই মহিলাকে দেখেছিলাম সেই হলো মিলারের মা। এরপর আমরা আলিয়াসকে দেখি। আলিয়াস স্বাধীনতা আন্দোলন করে বলে গ্রামের বাইরে থাকে, কারণ গ্রামে থাকলে ইংরেজরা ও রাজারা তাকে ধরে ফেলবে। আলিয়াস গ্রামের একটি উৎসবে যোগ দেওয়ার জন্য সেদিন গ্রামে এসেছিল। আসলে রাজা গ্রামবাসীদের মন্দিরে যেতে দেয় না বলে গ্রামবাসীরা মিলে গ্রামে একটি মন্দির তৈরি করছিল। মিলার, আলিয়াস ও পুরো গ্রামবাসী মিলে উৎসবে আনন্দ করছিল। অন্যদিকে রাজকুমার আলিয়াসের গ্রামে ফেরত আসার খবর পেয়ে সৈন্যদের পাঠায় তাকে ধরার জন্য। সৈন্যরা গ্রামে প্রবেশ করলে আলিয়াস সেখান থেকে পালিয়ে যায়। তাদের মা সৈন্যদের বাধা দিতে গেলে এক সৈন্য তাকে ধাক্কা দিলে তার মাথা গিয়ে একটি পাথরের সাথে বাড়ি খায়। পাথরের সাথে মাথার আঘাত লাগার কারণে মিলারের মা মারা যায়। আমরা বর্তমানে চলে আসি। মিলাররা যাদের কাছে অস্ত্র বিক্রি করত সে এসে জানায় ইংরেজরা পুরো গ্রামবাসীদের উপর অত্যাচার করছে। এরপর ইংরেজরা মিলারদের খুঁজে সেখানে চলে আসে। তাদের আসার আগে মিলার সেখান থেকে চলে গিয়েছিল। ওয়েন্ডিরা আবার গ্রামবাসীদের উপরে অত্যাচার করতে শুরু করে। এরপর সকালবেলা মিলার তার দলবল নিয়ে ইংরেজদের উপর হামলা করে। অন্যদিকে কানাইয়ের দলের হাতেও অস্ত্র চলে আসে এবং তারাও ইংরেজদের উপর হামলা শুরু করে। বেহাল অবস্থা দেখে জেনারেল সেখান থেকে পালানোর চেষ্টা করে। তখনই মিলার ওয়েন্ডিদের সামনে থাকা একটি গাড়ি উড়িয়ে দেয়। এতে ওয়েন্ডিরা বেশ আহত হয়, তবুও তারা সেখান থেকে পালাতে সক্ষম হয়ে যায়। এদিকে মিলারের দলবল ও গ্রামবাসীরা মিলে কিছু সৈন্যদের বন্দী করে ফেলে। ততক্ষণে রাজাও সেখানে চলে আসে। রাজা বেলমাতিকে গ্রামবাসীদের সাথে দেখে রেগে যায় এবং বলে যেভাবে তার বাবাকে মেরেছিলাম সেভাবে একেও মেরে ফেলতে হবে। বন্দীকৃত সৈন্যদের থেকে মিলার ভারতীয় সৈন্যদের আলাদা করে ফেলে। তারপরে ব্রিটিশ সৈন্যদের গুলি করে হত্যা করে ফেলে। বিনোদ নামের এক সৈনিক বলে দেয় যে ইংরেজদের প্রায় 700 জন সৈন্য পশ্চিম দিকে রয়েছে। ওয়েন্ডি এখন তাদের নিয়ে ফেরত আসবে এবং পুরো গ্রামবাসীদের মেরে ফেলবে। ওয়েন্ডিকে জীবিত ছাড়া ভালো হয়নি। এরপর আমরা ইংরেজদের আর্মি ক্যাম্প দেখি। ওই সময় ওয়েন্ডির অর্ধেক চেহারা পড়ে গিয়েছিল। ওয়েন্ডি আয়নায় এটা দেখে আরো রেগে যেতে থাকে। এদিকে বিনোদ মিলারকে বলে, তুমি জেনারেল বোলারকে মেরেছিলে না? ক্যাপ্টেন রফিক আমাদের সবকিছুই বলেছে। এদিকে রাজা সেনাপ্রধান কালীকে বলে সৈন্যদের সাথে নিয়ে মন্দিরের বাইরে গিয়ে পাহারা দিতে। রাজকুমারও সেনাদের সাথে বাইরে আসে। অন্যদিকে বেলমাতি মিলারকে বলে আমাদের খাবার ওষুধপত্র সব ঘাটতি দেখা দিয়েছে, এমনকি অনেক গড়ও জ্বলে গিয়েছে। এই মুহূর্তে ইংরেজদের হাত থেকে বাঁচতে হলে আমাদের গ্রামবাসীদের একটি সুরক্ষিত জায়গায় নিয়ে যেতে হবে। এটা শুনে মিলার মন্দিরের দিকে চেয়ে থাকে। বেলমাতি বলে আমি মন্দিরের পিছনের একটি গোপন রাস্তা জানি। আমি সেটার মাধ্যমে গ্রামবাসীদের ভেতরে নিয়ে যেতে পারবো, কিন্তু তার জন্য সেনাদের ব্যস্ত রাখতে হবে। সেনাদের ব্যস্ত রাখার দায়িত্ব মিলাররা নেয়। এরপর বেলমাতি, কানাই ও আরো দুজন মন্দিরের পেছনের দিকে যায়। দুজন দেয়াল বেয়ে ভেতরে ঢুকে যায়। তারপর গোপন দরজার কাছে গিয়ে দেখে সেখানে তালা। তারা যখনই সেটা ভাঙতে যায় রাজা সেই শব্দ শুনতে পেয়ে সৈন্যদের পাঠায় দেখার জন্য। এদিকে মিলার ওই মূর্তির বক্সটি নিয়ে রাজকুমারকে বলে যদি তারা গ্রামবাসীদের মন্দিরের ভেতরে ঢুকতে দেয় তাহলে এই মূর্তিটি তার হাতে তুলে দেবে। অন্যদিকে সৈন্যরা বেলমাতিদের কাছে আসলে তাদের সাথে গোলাগুলি হতে থাকে। ভেতর থেকে গুলির আওয়াজ শুনে রাজকুমারও মিলারদের উপর হামলা করে বসে। এরপরই 2 দফা ফাইট হতে থাকে। মিলাররা বোম মেরে রাজকুমারের সাথে থাকা সকল সৈন্যকে সরিয়ে ফেলে। এরপর সরাসরি ফাইটে মিলার রাজকুমারকে গুরুতর আহত করে ফেলে। অন্যদিকে রাজা যখন বেলমাতিদের উপর গুলি করতে যাবে তখনই বেলমাতি রাজাকে গুলি করে আহত করে ফেলে। এরপর বেলমাতি রাজাকে বলে এটা মনে করিস না যে আমি বাবা মার মৃত্যুর বদলা নিচ্ছি। তুই বেঁচে থাকলে এই গ্রামের ভালো হবে না, তাই তোকে মরতেই হবে। এই বলে বেলমাতি রাজাকে মেরে ফেলে। এরপরে বেলমাতিরা মন্দিরের দরজা খুলে দিলে সকল গ্রামবাসীরা মন্দিরের ভেতরে ঢুকে পড়ে। সেনাপ্রধান কালী এসে মিলারকে গান দেয় রাজকুমারকে মেরে ফেলার জন্য। গ্রামবাসীরা মন্দিরের ভেতর ঢুকে পড়লে মিলার রাজকুমারকে গুলি করে মেরে ফেলে। এরপরের সিনে আমরা ভিনসেন্টকে দেখি। সে একটি ডাকাত দলের কাছে যায় সাহায্য চাইবার জন্য। এদিকে বিনোদকে দেখা যায় বাইকে করে আর্মি ক্যাম্পে ফেরত যাচ্ছে। বিনোদ গিয়ে ওয়েন্ডিকে বলে তাদের সকল সৈন্যকে মিলাররা বন্দী করে রেখেছে। এটা শুনে ওয়েন্ডি বলে হামলার প্রস্তুতি নেওয়ার জন্য। এরপরই সকল সৈন্যরা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে মিলারদের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে মিলাররা যুদ্ধের প্রস্তুতি নিয়ে ইংরেজদের অপেক্ষা করতে থাকে। ওয়েন্ডিরা সেখানে এসে দেখে মিলাররা সকল ইংরেজ সৈন্যদের মেরে ঝুলিয়ে রেখেছে। এরপরে মিলার একা ওয়েন্ডিদের সামনে আসে। ওয়েন্ডি হামলা করতে বললে প্রায় 700 জন সৈন্য একসাথে হামলা করে। সৈন্যরা যখন এই ঝুলন্ত লাশের কাছে চলে আসে তখনই মিলাররা আগে থেকে লাশের সাথে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। এতে প্রায় অধিকাংশ সেনাই আহত ও মারা যায়। এরপরই বাকি সৈন্যরা গুলি করতে শুরু করে। মিলাররাও তাদের উপর বদলি হামলা করে, কিন্তু ইংরেজরা যখন মর্টার শেল দিয়ে হামলা করে তখন মিলাররা বেপাকে পড়ে যায় এবং বাধ্য হয়ে তাদেরকে পিছু হাঁটতে হয়। এদিকে সৈন্যরা যখন আরো মর্টার শেলের বারুদ নিতে যাচ্ছিল তখনই কে যেন তাদেরকে মেরে ফেলে। আমরা ফ্ল্যাশব্যাকে দেখি বিনোদ যখন মিলারকে ক্যাপ্টেন রফিকের কথা বলে তখন মিলার রফিকের জন্য একটি চিঠি লিখে বিনোদের মাধ্যমে রফিকের কাছে পাঠায়। এরপরে আমরা রফিককে দেখতে পাই। এদিকে ইংরেজরা মিলারদের তাড়া করে গ্রামের ভেতরে চলে আসে। অবস্থা খারাপ দেখে বেলমাতিও কিছু রাত সৈন্য নিয়ে মন্দিরের বাইরে আসে মিলারদের সাহায্য করার জন্য। এভাবেই গ্রামের মাঝে চলতে থাকে দুপক্ষের ফাইট।
ঠিক এ ফাঁকে আরেক দল ইংরেজ সৈন্য মেশিন গান নিয়ে মন্দিরের দরজার সামনে এসে দরজায় একটানা গুলি করতে থাকে এবং সাথে দরজায় বোমা মারতে থাকে। মিলার এটা দেখে তাদের বাধা দিতে আসলে তার উপরও একটি বোমা মারা হয়, যাতে সে গুরুতর আহত হয়ে ছিটকে পড়ে যায়। এদিকে ইংরেজরা একটানা গুলি করেই চলেছে, তখনই সেখানে একটি বোমা বিস্ফোরিত হয় আর সকল ইংরেজ মারা যায়। আমরা ফ্ল্যাশব্যাকে দেখি ভিনসেন্ট যে দলের কাছে গিয়েছিল সেই দলের প্রধানই হলো মিলারের ভাই আলিয়াস। এখানে আমরা জানতে পারি যে আলিয়াস এখনো বেঁচে আছে, আর মিলারকে মিথ্যে কথা বলা হয়েছিল যাতে সে স্বাধীনতা সংগ্রামে যোগ দেয়। এরপরই দুই ভাই ও তাদের দল মিলে ইংরেজদের সাথে ফাইট করতে থাকে। একটু পর রফিক ও বিনোদও তাদের সাথে যোগ দেয়। এরপর গ্রামে চলতে থাকে ধামাকাদার জবরদস্ত ফাইট, যেখানে ইংরেজরা মিলার, আলিয়াস ও তাদের দলবলের সামনে টিকতেই পারে না। সবশেষে মিলার নিজ হাতে জেনারেল ওয়েন্ডিকে গুলি করে মেরে ফেলে। এভাবেই তাদের ফাইট শেষ হয়। রাতে রফিক যখন মিলারের ওয়ান্টেড পোস্টার দেখছিল, মিলার বলে, কি ভাবছিস, তোর উপর কত টাকা পুরস্কার দিবে? রফিক বলে, ভাবছি পোস্টারে আমার চেহারা কেমন দেখাবে। আরো বলে, আমরা শয়তানকে জাগিয়েছি, সে আমাদের কাউকেই ছাড়বে না। এরপর আলিয়াস এসে বলে, আমার মনে শুধু সবসময় একটা কথাই ঘুরে যে আমি যদি ওই দিন গ্রামে না আসতাম তাহলে আমাদের মা আজও বেঁচে থাকতো। মিলার বলে, এইসব পুরনো কথা বলে যেতে। প্রায় 600 বছর পর তারা মন্দিরে প্রবেশ করতে পেরেছে, তাদের মাও তো ঠিক এটাই চাইতো। এরপর গ্রামের একজন ওই বীর পুরুষের মূর্তিটি বের করে চমকে যায়। সে পুরো গ্রামবাসীদের সামনে ওই মূর্তিটি তুলে ধরে। এখানে আশ্চর্যের বিষয় এটা যে এই মূর্তিটা দেখতে ঠিক মিলারের মতো। এ কারণে মিলার প্রথম যখন মূর্তিটি দেখেছিল তখন সেও চমকে গিয়েছিল। সিন শিফট হয়ে মাদ্রাসে আমরা রাজকুমারী শাকুন্তলাকে দেখি। তাদের মন্ত্রী এসে জানায় ভেলমাতি গ্রামবাসীদের সাথে মিলে রাজা ও রাজকুমারকে মেরে ফেলেছে। শাকুন্তলা প্রশ্ন করে যে গান দিয়ে কি এই খবরটি জানতে পেরেছে? মন্ত্রী বলে, তার কাছেও খবর পাঠিয়ে দিয়েছে। শাকুন্তলাও প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে। একটা জিনিস আপনাদের ক্লিয়ার করে দেই, গান্ধিয়া হলো রাজার রক্ষিতার কাছে যে ছেলেটি আছে সে। ভিডিওটি শুরুতেও আমরা এর কথা বলেছিলাম। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটি পছন্দ করে থাকো তাহলে একটি লাইক দিয়ে যাবে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।